আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেকোর লাইফ। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের বরবটির ভর্তার রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বরবটি। এবার 5 মিনিট একটু ভাপ দিয়ে নিব। বরবটিগুলো এই পর্যায়ে খুব বেশি সিদ্ধ করা যাবে না, মোটামুটি 70% মতো সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এবার 70% মতো সিদ্ধ হলে গরম পানি থেকে উঠিয়ে রাখছি। এবার একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে নিয়েছি 2 চা চামচ তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনো লাল মরিচ। মিডিয়াম টু লো ফ্লেমে করে মরিচগুলো ভেজে নিব। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তা না হলে মরিচগুলো পুড়ে যাবে। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ রসুন কুচি, আর দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এই তো 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ ভাজাগুলোকে মিনিট 5-এর মতো ঠান্ডা করে নিব। পেঁয়াজ ভাজা কিছুটা ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বরবটিগুলো, দিচ্ছি ভেজে নেওয়া শুকনো লাল মরিচ, আর দিব স্বাদমতো লবণ। এবার সব উপকরণগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। এই তো মসৃণভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল। এবার চুলাটা অন করে দিচ্ছি। মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর এই ভর্তায় সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই 4 থেকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিন্তু আমার রান্নাঘরে ভর্তার সুবাসে মো করছে, আর ভর্তা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এই তো আমাদের বরবটি ভর্তাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে যদি আমার রেসিপিটি ফলো করে বানান। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি।